নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের সুফল পেলেন মালদাবাসী। থমকে থাকা 100 দিনের কাজ পুনরায় শুরু হলো মালদায়। প্রাকৃতিক কৃষির প্রসারে রাজ্য সরকারের উদ্যোগ। ব্লকে ব্লকে কৃষকদের নিয়ে প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন। চর কাদিরপুরে আমবাগানের মধ্যে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা নাকি খুন তা জানতে তদন্তে মালদা থানার পুলিশ। মালদায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় লোক আদালতের আসর। আপোষে নিষ্পত্তি হলো প্রায় 5,000 মামলা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। আর ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় 3 বছর ধরে থমকে থাকা 100 দিনের কাজ অবশেষে শুরু হলো শনিবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে 100 দিনের কাজ শুরু হয়। কাজের আনুষ্ঠানিক সূচনার ছবি নজরে আসে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ইসলামপুর গ্রামে। সেখানে 100 দিনের প্রকল্পে পুকুর সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। কাজের সূচনার পর বিধায়ক এবং সাংসদ দুজনেই জানান, বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 3 বছর ধরে কাজ বন্ধ ছিল, কিন্তু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর পুনরায় 100 দিনের কাজ শুরু হলো। এখন থেকে জব কার্ডধারীরা দৈনিক 260 টাকা মজুরিতে কাজ পাবেন। ফলে গ্রামীণ এলাকার মানুষকে আর কাজের জন্য বাইরে ছুটতে হবে না। সরকারের সুফল তো দেখতে পাচ্ছেন, আজকে আপনারা সবাই দেখছেন, এত মানুষ উৎসাহিত আছে। আমাদের সেই তারই সুফল হিসেবে আজকে যে আমরা প্রকল্পের শুভ উদ্বোধন করলাম। এনআরইজি প্রকল্প, এমজি যে এনআরইজি প্রকল্প, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, প্রায় 3 বছর যাবত। পশ্চিমবঙ্গ সরকার সেটাকে এক্সিকিউশন করতে পারেনি, তাদের বহু দুর্নীতি ছিল, সেই ক্ষেত্রে বন্ধ তারা রেখেছিল। সেই প্রকল্পের ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের রাজ্য সরকার, আর সেই সরকার কেন্দ্রীয় প্রকল্প আমরা সবাই জানি যে এমজি এনআরইজিএ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, সেই 100 দিনের কাজের যে প্রকল্প, 100 দিন কাজ পাবে গ্রামীণ মানুষ, গ্রামের গরিব মানুষ যাদের জব কার্ড আছে, জব কার্ড হোল্ডাররা কাজ তারা পাবে। তারই সেই প্রকল্পের একটি পুকুর খননের স্কিম, 1,63,000 টাকা ব্যয়, মানে স্যাংশন হয়েছে, সেইটা ব্যয় হবে 1,63,000 টাকা। আপনারা দেখছেন এই পুকুর, আর তারই আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। দিন আনন্দের দিন এবং সুখের দিন, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সরকার গত 3 বছর ধরে এখানকার মানুষের তাদের যে অধিকার, কেন্দ্রীয় সরকারি প্রকল্প, এটা পুরোপুরি কেড়ে নিয়েছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পকে তারা হচ্ছে নিজের পকেটে, তারা এই অর্থ তারা ব্যবহার করেছেন। তৃণমূল কংগ্রেস, এখানকার মুখ্যমন্ত্রী, তিনি এই সমস্ত চোরদের সুযোগ দিয়েছিলেন, তাই বন্ধ ছিল 3 বছর। আজ 3 বছর পর পশ্চিমবাংলার মানুষ আশীর্বাদ করেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে পশ্চিমবঙ্গে। আজ হচ্ছে জনপ্রিয় একজন মুখ্যমন্ত্রী আজকে এখানে তৈরি হয়েছেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি মানুষের কাজে, মানুষের উন্নয়নে তিনি সর্বদাই নিযুক্ত আছেন। কাজটা করার মধ্য দিয়ে আমাদের এই পুকুরটা খনন হচ্ছে। পুকুর খনন হলে সেখানে জল সেচের কাজে লাগবে। এটা আমরা এই জলটাকে আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা হাঁস চাষ করতে পারি। এই একটা প্রকল্প যেটা আমাদের সম্পদ তৈরি করবার ক্ষেত্রে, মানুষের তাদের যে আর্থিক উপার্জন করবার ক্ষেত্রে এই প্রকল্প এমজি এনআরইজি। অন্যদিকে 3 বছরেরও বেশি সময় ধরে থমকে থাকা 100 দিনের কাজ অবশেষে শনিবার শুরু হয় মালদার গাজলেও। গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রশৈল এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে এই কাজের সূচনা হয়,
যার আনুষ্ঠানিক সূচনা করেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি ধামসামাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে কোমর দুলিয়ে আনুষ্ঠানিকভাবে আলাল গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজের অধীনে একটি পুকুর সংস্কারের কাজের সূচনা করেন। সূচনা পর্বে বিধায়ক চিন্ময় দেব বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুমন ঘোষ সহ আলাল গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। Renovation of community water harvesting pond for community of Hindu. নমস্কার, অত্যন্ত আনন্দের খবর। আজকে আমরা মালদা জেলার গাজল বিধানসভার অন্তর্গত আলাল গ্রাম পঞ্চায়েত, সেই আলাল গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রশৈল কালী মন্দিরের যে পুকুর, সেই পুকুরের সংস্কারের মধ্য দিয়ে বহুদিনের পড়ে থাকা যে আমাদের এমজি এনার্জিসের কাজ, যেটা বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে, সেই কাজ আজকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরে প্রথমবারের জন্য এই ইন্দ্রশৈল কালী মন্দিরের পুকুর, সেই পুকুর সংস্কারের মধ্যে দিয়ে এমজি এনার্জিসের কাজ আমরা শুরু করতে চলেছি। তার উদ্বোধনী কার্যক্রমে আমরা সকলে উপস্থিত ছিলাম। মাননীয় আমাদের প্রধান মহাশয়া, সমস্ত উন্নয়ন আধিকারিক, বিডিও স্যার এবং আমাদের এডিএ ম্যাডাম সহ স্থানীয় সমস্ত নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা থেকে আলাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীকুল মহাশয় আছেন, উপস্থিত থেকে আমরা এই কাজের শুভ সূচনা আজকে করলাম। এবং এখান থেকেই আগামী দিনে গাজলের উন্নয়নের চাকা এমজি এনার্জির হাত ধরে, যেটা আগামী জুলাই মাসের পরে আর জি রামজি নামে পরিচিত হবে এবং 125 দিন আর সেই কাজের শুভ সূচনা আমরা আজকে করেছি, যেটা দিয়ে আমাদের উন্নতি আগামী দিনে সাধিত হবে। এখন সবাই একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পরিবেশ রক্ষা করে এবং খাদ্যের গুণগত মান বজায় রেখে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে বর্তমান রাজ্য সরকার। যার অঙ্গ হিসাবে জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রাকৃতিক কৃষি কর্মশালা। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের জিতু মঞ্চে। হাজির ছিলেন জেলা উপকৃষি অধিকর্তা বিদ্যুৎ কুমার বর্মন, ব্লক সহ কৃষি অধিকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে উৎপাদিত কৃষিজাত সামগ্রী এবং প্রাকৃতিক কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করেন। সেই সঙ্গে প্রাকৃতিক কৃষিকাজ কি, কিভাবে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটানো সম্ভবপর, প্রাকৃতিক কৃষির প্রসার ঘটলে কিভাবে পরিবেশের রক্ষা হয় এবং খাদ্যের গুণগত মান বজায় থাকে তা আলোচনার মাধ্যমে কৃষকদের বোঝান। তাদের বেশি বেশি করে প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করেন। প্রাকৃতিক কৃষি কর্মশালা গতকালকেও আমাদের জেলা লেভেলে হয়েছে 400 জন চাষিকে নিয়ে। আমাদের বলার একটাই যে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা এবং যেখান থেকে আমরা ফসলটা তৈরি করি সেই মাটিকে রক্ষা করা। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তার জন্যেই রাজ্য সরকারের প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই বিশেষ প্রোগ্রাম প্রাকৃতিক কৃষি কর্মশালাটা শুরু হয়েছে। এটা সবেমাত্র শুরু। এটাকে আমরা সরকারের সহযোগিতায় বা সরকারের আশ্বাসে আমরা এটাকে আরও একদম নিচের লেভেল অবধি নিয়ে যেতে চাই, যাতে এর প্রকৃত সুফল যেটা পরিবেশকে বাঁচানো এবং মাটিকে রক্ষা করা এবং গুণগত সম্পন্ন খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাজ্য সরকারের উদ্যোগে এদিন প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকে।
এদিন পুরাতন মালদা ব্লক কমিউনিটি হলে আয়োজিত এই কর্মশালায় হাজির ছিলেন পুরাতন মালদার বিডিও অনিক রায়, ব্লক সহ কৃষি অধিকর্তা রূপম বড়ুয়া, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কৃষকদের প্রাকৃতিক কৃষি কি, প্রাকৃতিক কৃষিকাজ করলে কিভাবে পরিবেশ রক্ষা পায় তা বিস্তারিতভাবে বোঝান। সর্বোপরি কৃষকদের প্রাকৃতিক কৃষিকাজে উৎসাহিত করেন বলে জানা গেছে। আচ্ছা, নমস্কার, আমি সহকৃষি অধিকর্তা ওল্ড মালদা ব্লক। তো আজকে আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই কর্মশালা, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষির উপরে কর্মশালা। এখন এই প্রাকৃতিক কৃষি কেন প্রয়োজন? প্রাকৃতিক কৃষির প্রয়োজন হচ্ছে কারণ আমরা যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার করছি, সেই রাসায়নিক সার কিন্তু শুধু আমাদের মাটিকে খারাপ করছে না, তার সাথে সাথে কিন্তু মাটির স্বাস্থ্য যেমন খারাপ হচ্ছে, তার সাথে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, এবং তার সাথে সাথে যেই ফলপ্রসূ হচ্ছে সেটা আমাদের হিউম্যান বডি মানে হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকারক। আমরা যেই রাসায়নিক সার ব্যবহার করা যেই ফসলগুলো আমরা খাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের শরীরে গিয়েও নানান রকম বিষক্রিয়া ঘটাচ্ছে। এবং চাষিরা যখন এই রাসায়নিক সার কীটনাশক ইউজ করছেন, তখন তারা ঠিকমতো প্রোটেক্টিভ গিয়ার ইউজ করছে না। এই প্রোটেকশানগুলো ইউজ না করার ফলে তাদেরও কিন্তু বিভিন্ন রকম স্বাস্থ্যসম্মত যেই রোগগুলো হচ্ছে, যেমন হচ্ছে এই শ্বাসকষ্ট বলুন, তারপর হচ্ছে কি স্কিনের ইরিটেশন বলুন, বা ক্যান্সার বলুন, স্কিন ক্যান্সার বলুন, এগুলোকে কিন্তু আমরা আটকানো, তার সাথে সাথে আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যেই উদ্যোগ, এর সাথে সাথে আমরা গত এক মাস ধরে কিন্তু এই ক্ষেত বাঁচাওয়ের অভিযানও করেছি। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ে শিক্ষা প্রদানকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন। এই সংস্থার উদ্যোগেই শনিবার মালদায় অনুষ্ঠিত হল বিভিন্ন বিভাগে ভর্তি সংক্রান্ত প্রি কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার। এদিন এই প্রি কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহপুর এলাকার এক বেসরকারি লজে, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনস এর সভাপতি তারণজিৎ সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতেই অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট এবং অ্যাপ্লাইড সায়েন্স সহ নানান বিষয়ে ভর্তির ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা মালদায় বসেই সেই সমস্ত কলেজে ভর্তি সংক্রান্ত নানান বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করার সুবর্ণ সুযোগ পায়। আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ তাদের প্রতি। আমাদের বেশ কয়েকটা হচ্ছে যে আমাদের প্রাইভেট কলেজ, প্রাইভেট সমস্ত আমাদের সংস্থা, তারা আজকে এখানে সুযোগ করে দিচ্ছেন একটা যে ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার জন্য এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, যে তারা যে কাউন্সিলিং এর আগে হতো, আমরা কলকাতাতে দেখেছি তাদের কলকাতায় যেতে হতো, এবার আজকে যে মালদাতে যেভাবে শুরু হয়েছে সব জেলায় জেলায় হবে ওরা বলেছেন। তো আমি তার জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি। আজ হচ্ছে যে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের কলকাতায় গিয়ে তাদের এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে, তো এইখানেই তারা বিভিন্ন যারা এক্সপার্ট যারা আছেন বা যারা এখানে ইনস্ট্রাক্টর আছেন, যারা শিক্ষক আছেন, তাদের উপস্থিতিতে এই কাউন্সিলিংটা হচ্ছে, যেটা হচ্ছে তারা প্রশ্ন করতে পারেন, জানতে পারেন তারা কি করতে চান এবং কোনটা করলে পরে তার জীবনের ভবিষ্যৎটা আরও ভালো করে গড়ে উঠবে। এই যে সুযোগ আজকে তৈরি করে দেওয়া হয়েছে, সেই জন্যে আজকের যারা এই যে ফেয়ার বা মেলার যে ব্যবস্থা করেছেন, আমাদের কাউন্সিলিংয়ের মেলা বলা যেতে পারে, এখানে সমস্ত ছাত্রছাত্রীরা ইজিলি তারা এখানে আসছে। তো এটা খুবই আমাদের জেলার ক্ষেত্রে শুধু না, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুবই হচ্ছে যে ভালো একটা যে উদ্যোগ, যে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তারা আরও এগিয়ে যেতে পারবেন। আমাদের স্টুডেন্টরা এখানে এসে কথা বলতে পারে, কোয়েশ্চেন করতে পারে, ওনারা যদি অ্যাডমিশন করতে হয় বা যদি নাও করতে হয়, ওরা ক্যালকাটা গিয়ে একটা কলেজে ঘুরে অনেক টাইম লেগে যায়। এর আগে এটা শুধু ক্যালকাটাতে হতো,
এখন এটা আমাদের মালদাতে হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড অনেক কলেজ এসেছে, তো স্টুডেন্টরা এসে কথা বলে অ্যাডমিশন ফর্ম বা কী প্রসিজার হয়, কী কী কোর্স হয়, প্লেসমেন্ট কেমন হয়, কীভাবে ফিউচার পোটেনশিয়াল আছে দেখতে পারে। অ্যান্ড আমাদের মালদার স্টুডেন্টের জন্য আমাদের অনারেবল এমপি স্যারও এখানে আছেন। এটা স্যার খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার সাত সকালে আমবাগানের মধ্যে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অনুমান করছেন পরিবারবর্গ সহ এলাকাবাসী। জানা গেছে মৃত বৃদ্ধের নাম হরিবল মণ্ডল, বয়স আনুমানিক 65 বছর, বাড়ি শাহপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়। তিনি পেশায় ছিলেন ফুল ব্যবসায়ী। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে এক আমবাগানে আম গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারবর্গ এবং কান্নায় ভেঙে পড়ে। মৃত বৃদ্ধের এক মেয়ে জানান, সম্প্রতি গ্রামের 2 যুবকের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই গণ্ডগোলের ঘটনায় তার বাবার নাম জড়িয়ে পুলিশে নাকি কেস হয়েছে। এই কথা জানার পর থেকেই তার বাবা আতঙ্কে ছিলেন। সেই আতঙ্ক থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, নাকি কেউ বা কারা তাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে দেহ আম গাছে ঝুলিয়ে দিয়েছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। ওই যেখানে মারপিট হয়েছে ওখান থেকে ওই 4 দিন থেকে শুনছে কি আমার নামে কেস হয়ে গেছে, এই ওই 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 বলছে। তো কেস হয়ে গেছে। কালকে সকালে আমার বাবার সাথে দেখা, বাবা বলছে বলে আমার নামে কেস করে দিয়েছে। আমি তো মারপিটের কিছুই জানি না, দেখেছি মারপিট লেগেছে, আমি তো কাউকে মারিনি। তো আমি বাবাকে বলছি আমি শুনেছি বলে তোমারও নামে কেস করে দিয়েছে। আমি বললাম সুভাষ মেম্বারের বাড়ি যাও, ওখান থেকে গিয়ে শুনে আসো নিজের কানে তোমার নামে কেস করেছে কি করেনি। আমি বাবাকে বললাম, বাবা বলছে ঠিক আছে আমি যাব। আমি তো পা হাতে শক্তিই পাচ্ছি না, আমি এই বয়সে আমি কী করলাম, আমি তো কিছু করেইনি। এই কথা বলে আমি বাবার সাথে দেখা হলো সকালে 9টার দিকে। আমি ডাক্তারের কাছে চলে গেলাম বাবাকে বলে, তুমি মেম্বারের বাড়ি চলে যাবা, কি হয়েছে না হয়েছে কেসের। বলছে আমি তুমি কোথায় লুকিয়ে বেড়াচ্ছো? বলছে আমি পুলিশ বাবুর ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি, আমি না অন্যায় আমি যে জেল খাটবো বুড়া বসে লুকিয়ে বেড়াই। কেস করে দিয়েছে বলে ওর নামে, এই জন্য ওই জীবন হত্যা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না স্যার কি ওই নিজে ঝুলেছে। না কোনোদিন না, কোনোদিন উঠেনি, জানতো না গাছে উঠতে। দেখে কি মনে হচ্ছে? আবার দেখে তো মনে হচ্ছে কেউ মার্ডার করে ঝুলিয়ে দিয়েছে, সব দিক দিয়ে যে রক্ত পড়ছে আর ওইভাবে বসে আছে। হ্যাঁ আমি জানি, পুরো তদন্ত হোক আমার বাবার কিভাবে মরলো ওই, আত্মহত্যা করেছে না কেউ মেরে ফেলেছে। প্রায় একই কথা জানিয়েছেন স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডলও। আতঙ্কে ছিলেন উনি, আতঙ্কে ছিলেন এইরকম ওনার স্ত্রীর কাছ থেকে যখন জানতে পারলাম উনি আতঙ্কে ছিলেন। কালকে আমার আজকে থানাতে যাবার কথা, যে ওনার নামটা থানাতে আছে কি না, কী অবস্থায় আছে জানার কথা। কিন্তু এই মুহূর্তে সকালবেলা 5:30 6টা নাগাদ শুনছি যে ফাঁসি দিয়ে মারা গেছে। এটা কিন্তু আমি দেখেছি বহু ফাঁসি দিয়ে মারা গেছে, কিন্তু ওই ব্লাড পড়তে দেখিনি। কিন্তু আমার চিন্তাভাবনায় যে এটা ব্লাড পড়ে কিনা আমার জানা নাই, ব্লাডটা কী করে বেরোলো। ওনারতে গাছে উঠার মতন পরিস্থিতি ছিল না, উনি যে গাছে উঠতে পারবে সেই পরিস্থিতি ছিল না। এটা রহস্যজনক হতে পারে, রহস্যজনক হতে পারে। হ্যাঁ, কারণ যে ওনার বড় স্ত্রীকে কালকে একটা ছেলে বারবার ওনাকে খোঁজ করতে এসেছিল নাকি 2-1 বার। ওনার বড় স্ত্রী ভালোভাবে বলতে পারবেন।
তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শনিবার সারা দেশের সাথে মালদাতেও অনুষ্ঠিত হলো দ্বিতীয় লোক আদালত। এদিন মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মালদা সদর এবং চাঁচল মহকুমাতে পৃথক পৃথক লোক আদালত অনুষ্ঠিত হয়। মালদা সদরের লোক আদালতের আসর বসে মালদা জেলা আদালত প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে মালদা জেলা আদালতের লোক আদালতের আসরে প্রায় ৫,০০০ মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়, যার মধ্যে ব্যাংকিং, চেক বাউন্স, ইন্স্যুরেন্স, মোটর দুর্ঘটনা, বিদ্যুৎ বিল, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা ছিল অন্যতম। এই প্রসঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, যে সমস্ত মামলা আপোষে মীমাংসাযোগ্য সেই সমস্ত মামলা লোক আদালতে নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এই লোক আদালতের মাধ্যমে মামলাকারীরা খুব কম খরচে দ্রুত মামলার নিষ্পত্তি পান। আজকে দ্বিতীয় জাতীয় লোক আদালত শুরু হচ্ছে মালদা জেলা আদালত প্রাঙ্গণে আর চাঁচল মহকুমা আদালত প্রাঙ্গণে। এখানটাতে আমরা প্রি লিটিগেশন মামলাগুলো এবং যেগুলো আপোষযোগ্য মামলা সেগুলো দ্রুত এবং কম খরচে সহজে আমরা নিষ্পত্তি করে দিই। আমার অনুরোধ মালদা জেলাবাসীকে তারা এই সুযোগটা নিন। পার্টিকুলারলি ধরুন বিদ্যুৎ বিল সংক্রান্ত মামলা, দুর্ঘটনা, মোটর দুর্ঘটনা, চেক বাউন্স, তারপরে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত যেসব মামলাগুলো আছে এগুলো আপোষে যদি আপনারা মীমাংসা করেন তাতে কি হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাও থাকবে, খরচাপাতিও কম হবে, আপনাদের সময়েরও অপচয় হবে না। সুতরাং আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা এগিয়ে এসে এটার সদ্ব্যবহার করুন। কতগুলো টেবিল? টোটাল মালদা প্রাঙ্গণ জেলা সদর প্রাঙ্গণে 10টা বেঞ্চ আর চাঁচলে 4টে, টোটাল 14টা বেঞ্চ হয়েছে। আর কেস ফিগার্স হচ্ছে প্রি লিটিগেশন মামলা 4156টা আর পোস্ট লিটিগেশন 1698। টোটাল 5854টা মামলা আমরা টেক আপ করবো। আশা করছি অনেকাংশেই আমরা সফল হব, কারণ মালদায় এটা আমরা দেখেছি, আগেও মানুষ এই জিনিসের সদ্ব্যবহার করেছেন এবং এর সুযোগ সুবিধা পেয়েছেন। এখন এবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও ৩০০-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস, তাই আসন্ন বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে শনিবার যোগ দিবস পালনের বর্ণময় কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদা বার্লো গার্লস প্রাথমিক বিদ্যালয়ে। যার অঙ্গ হিসাবে এদিন ইংরেজবাজার শহর চক্রের উদ্যোগে বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। শিবিরে ইংরেজবাজার শহর চক্রের অন্তর্গত 36টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তারা সকলে মিলে যোগ চর্চা করে খুদে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য গঠন ও মানসিক প্রশান্তির জন্য যোগাভ্যাসে উৎসাহিত করেন। এদিনের এই যোগ শিবিরে হাজির ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় কুমার মণ্ডল, ইংরেজবাজার শহর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কিন্তু আপনারা তো একটু কোমরে হাত দিয়ে নিই, কোমরে হাত দিয়ে নিয়ে একটু কি করব, এক্সারসাইজ করব। চলো জগিং, পাটা নামা, আগে পাস, স্টপ, চলো রেডি, 1 2 3 4 5 6 7 8 9 10 1। যোগা দিবস উপলক্ষে আমাদের এখানে ইংরেজবাজার ইবি আরবানের আমাদের যে সার্কেল আছে, শিক্ষকদের সার্কেল, সেই সার্কেলের থেকে এই আমাদের বাল্য বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যোগা শিবিরের আয়োজন করা হয়েছে।
আর্য বালিকা প্রাথমিক বিদ্যালয় এই যোগা শিবিরের আয়োজন করেছে। এখানে প্রায় 36টা প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। তারা এখানে আজকে যোগা শিবিরে অংশগ্রহণ করে নিজেদের যোগার প্রদর্শন করছে। সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন মালদার গৌড় সংস্কৃতি উত্থান ট্রাস্টের সদস্যরা, যার অঙ্গ হিসাবে শনিবার আয়োজন করলেন এক রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন এই রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির হরিমন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন গৌড় সংস্কৃতি উত্থান ট্রাস্টের সদস্য ভূপেশ বর্মন, দীপঙ্কর বর্মা, আরএসএসের সদস্য অদ্বৈত চরণ দত্ত, অতীন দাস। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে এলাকার বহু মানুষ শিবিরে রক্তদান করেন। পরে অনেকেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে শিবিরে ভিড় জমান। আজকে আমরা গৌড় সংস্কৃতি উত্থান ট্রাস্টের পক্ষ থেকে আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি 3 নম্বর ওয়ার্ডে। এই গৌড় সংস্কৃতি উত্থান ট্রাস্ট সারা বছরেই নানা ধরনের সেবামূলক কাজ করে থাকে, তার মধ্যে এই রক্তদান শিবির একটা। আমরা গত মার্চ মাসেও করেছি, কিন্তু এই যে এখন যে গরমের মধ্যে রক্তের অভাব পড়েছে আমাদের মেডিকেল কলেজে, তার জন্য তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, আজকে এই 3 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি। আমরা চেষ্টা করব প্রতি মাসেই বিভিন্ন ওয়ার্ডে আমরা এই রক্তদান শিবির করব। আপাতত আমাদের গৌড় সংস্কৃতি উত্থান ট্রাস্টের পক্ষ থেকে আজকে 3 নম্বর ওয়ার্ডে এই যে হরি বাসর আছে সেখানে আমরা আজকে চুরি হয়েছে। আমাদের 50 হয়ে যাবে ইতিমধ্যেই, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লক্ষ্য 50 আছে। আর তার সাথে নিঃশুল্ক চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেছে। ইতিমধ্যে 25 জন না 28 জন, 28 জন আমরা এখানে দেখেছে। অন্যদিকে সমাজসেবামূলক কাজে এগিয়ে এলেন মালদা শহরের মহিলা পরিচালিত সহচরী নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সমাজসেবার অঙ্গ হিসাবে শনিবার তারা জলছত্র কর্মসূচি রূপায়ণ করলেন মালদা শহরের গৌড় রোড মোড় উদয়ন ক্লাবের সামনে। জলছত্রে সামিল মহিলারা এদিন পথ চলতি তৃষ্ণার্ত মানুষজনের মধ্যে জল, গ্লুকন্ডি, ছোলা, বাদাম এবং গুড় বিলি করেন। তৃষ্ণার্ত মানুষজনের তৃষ্ণা নিবারণ করেন। কর্মসূচি রূপায়ণে সামিল সহচরী স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা জানান, তারা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, যার অঙ্গ হিসাবে আজ তৃষ্ণার শান্তি নামক জলছত্র কর্মসূচি রূপায়ণ করলেন। এই কর্মসূচির অধীনে পথ চলতি তৃষ্ণার্ত মানুষজনের তৃষ্ণা নিবারণের জন্য তাদের হাতে জল, গ্লুকন্ডি, ছোলা, বাদাম এবং গুড় তুলে দিলেন। আমাদের এই যে সহচরী স্বেচ্ছাসেবক সংগঠন, এটা একটা এনজিও সংস্থা। এখান থেকে আমরা প্রত্যেক বছরই এই বৈশাখ মাসে অথবা জ্যৈষ্ঠ মাসে একটা জলছত্র কর্মসূচি রাখি। সেখানে ছোলা, গুড়, বাদাম আর গ্লুকন্ডি দেওয়া হয় এবং সাথে জলও থাকে, জলও দেওয়া হয়। তো এই গরমে যা গরম পড়েছে, এই রোদের মধ্যে এই যারা টোটো চালক বা সবজি বিক্রেতা বা রোজ দিনের শ্রমিক এইরকম রোদের মধ্যে চলাফেরা করতেই হয়, উপায় নেই, ঘরে বসে থাকলে চলবে না, ও করতে হয়। তো তাদের জন্য আমরা এই একটু সামান্য জলছত্র প্রোগ্রামটা রাখি, এই যাতে তাদের এই তৃষ্ণা মানে এই গরমের তৃষ্ণাটা একটু হলেও মেটে। তো সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা রেখেছি আজকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের সুফল পেলেন মালদাবাসী। থমকে থাকা 100 দিনের কাজ পুনরায় শুরু হলো মালদায়। প্রাকৃতিক কৃষির প্রসারের রাজ্য সরকারের উদ্যোগ, ব্লকে ব্লকে কৃষকদের নিয়ে প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন। চর কাদিরপুরে আমবাগানের মধ্যে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা নাকি খুন তা জানতে তদন্তে মালদা পুলিশ। মালদায় অনুষ্ঠিত হলো দ্বিতীয় লোক আদালতের আসর। আপোষে নিষ্পত্তি হলো প্রায় 5000 মামলা।
এখনকার মতো সবার খবরে এই পর্যন্তই। দেখাবে পরবর্তী সবার খবরে। নমস্কার।